গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। তো আজকে হচ্ছে গিয়ে 14 তারিখ, ঠিক আছে? তো আজকে আমরা সবাই মিলে, থাম্বনেল দেখে বুঝেই গেছে যদিও, তাও আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ইকো পার্কে। তো একটা প্ল্যান হয়েছে ইকো পার্ক যাওয়ার। সো মানে ডিসেম্বর মানে ঘুরতে যাওয়ার, তো প্ল্যান তো করতেই হবে। তো এরপরে হয়তো আর সেইভাবে প্ল্যান করা হবে না, বা সবাই হয়তো থাকবো না। তো তাই জন্য আজকেই আমরা যাচ্ছি ইকো পার্কে একটু ঘুরতে। তো দেখা যাক কী করি না করি। তো চলো, সেটা দেখার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। কোথায় যাচ্ছিস? আমরা শান্তিনিকেতন যাচ্ছি। তারপর অলরেডি আমি বলে দিয়েছি আগে। তাহলে আপনারা ভুল শুনেছেন। রেডি হয়ে গেছে এদিকে। তো এখনো দুজন লেট। কেন লেট? ওরা সবাই লেট, এটা বুঝতে হবে সবাই। ঠিক আছে, ওরা আসুক, তারপর ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলো যাই। এটা এসছে অপদার্থগুলো। কি করতে এসছিস তুই? হ্যাঁ, বাড়ি চলে যা, 3টে বেজে গেছে। যাক, চ চ চ ঢুকি। লাঞ্চ এসে গেছে, অনেক লাঞ্চ নিয়ে নিয়েছি। কি রে রিয়া, কত পিজা খাবি? অনেক আছে, পুরো সব শেষ করে। এবার সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে ভেতরে ঢোকা। তো চলো এবার ঢুকি। ফাইনালি ঢুকে গেছি। এখন এখানে সব চাদর পাতা হবে, দিয়ে বসা হবে। চলো এখানে আগে সমস্ত রেডি ফেডি করে নিই, তারপরে আসছি, আবার দেখাচ্ছি কি হয় না হয়। তো আমরা খেতে বসে পড়েছি। এখানে খুব খিদে পেয়েছে, অনেকক্ষণ ধরেই এসছি। চিপস, কোল্ড ড্রিঙ্কস, পিৎজা সব নিয়ে বসে পড়েছি। কিরে ভাই, কপালটা একটু খারাপ আমাদের, বল রিয়া, কষ্ট পাস না। ঠিক আছে, তো আগে খেয়ে নি। আগে খাওয়া দাওয়া হয়ে গেছে। কি দাবি তোর? হ্যাঁ, দেখ তোর এতদিনের শখ আমি পূরণ করে দিচ্ছি। ঠিক আছে, পিকনিক করবো, পিকনিক করবো, পিকনিক করবো সব বলে দিল। ঠিক আছে না, ইগনোর। কি রে, কি রে রিয়া, এরকম মন মরা হয়ে বসে কেন? আসলে ছেলে বাচ্চা না বলে ওর মনটা খারাপ। ভালো ছেলে দেখতে দে, ওকে দে, ওকেই দে। এখন এখানে উনো খেলা হবে, তো আমরা একটু উনো টুনো খেলি, পরপরই ফেলতে হবে। তারপর একটু বেরোবো, একটু ঘুরবো, তারপর জানি না কি করবো। তো দেখো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। ওর কদমে উনো খেলা হচ্ছে। উনো খেলছে, উনো খেলছে। খেল খেল ফেল হয়ে গেছে। কে? আমি। আমরা হেঁটেই যাচ্ছি, ঘুরেই যাচ্ছি, ছাতার পিন্ডি লেক আর আসছে না। আমরা ওরকম জায়গায় নামিনি, ওটা অন্য গেট দিয়ে ঢুকলে। 3 নম্বর গেট দিয়ে ঢুকেছি, তারপর জানি না কি হচ্ছে না হচ্ছে। আমি আজ পর্যন্ত ছোট থেকে বুঝতে পারলাম না যে এখানে কোথায় কি আছে। এখন মানে পুরো তো ঘুরিয়ে নি, সেটা তো আলাদা ব্যাপার। যাই হোক, ওইখানে বোটিং হচ্ছে। যাবি বোটিং? এটা থেকে যাবে ঝিলে, চল। বাট আমি জানি না যেমন আমি আপাতত যাই। তোমাদের অনেক ডিটেলস দেওয়ার আছে, সেগুলো আমি দেবো লাস্টে। তো সেটার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো। কি করছিস তুই বাচ্চাদের মতন? কথা বলছে ভাই, দুজন বলতেই পারে, একটু কিছু কর। আমার ব্লগটা তো শূন্য শূন্য লাগছে, তো কিছু কর। কি বলবো? আরে একটু নাচানাচি কর, গান ঠান গা। কোথায়? ওখানে গিয়ে নাচছি, দাঁড়া। ফাইনালি অনেক হাঁটাহাঁটি করার পর লেক দেখতে পেয়েছি। হ্যাঁ, লেক খুঁজতে গিয়ে তো আমি মানে কি বলবো, বিকেল হয়ে গেল লেক খুঁজতে গিয়ে। তো যাই হোক, আমরা বিকেলেই এসেছি। লেকটার কাছে এসে গেছি। আপাতত একটু যাই, দিয়ে দেখাই তোমাদের।
আমরা এখন আইফেল টাওয়ারের সামনে এসেছি। এমন করছে যেন প্যারিসে পৌঁছে গেছি। এই যে আইফেল টাওয়ার। রিয়া প্যারিস এসেছি তোকে নিয়ে ঘুরতে, বল কেমন লাগছে? তুই কখনো ভেবেছিলি যে তোকে নিয়ে আমি প্যারিস আসবো? প্যারিস না, এটা কলকাতার আইফেল টাওয়ার। তো যাই হোক, তো চলো সামনেটা গিয়ে তোমাদেরকে দেখাই। আর এখানে বেশি ঘুরবো না, বাকি সব ডিটেলস তোমাদের বাড়িতে গিয়ে শেয়ার করছি। অনেক ঘুরে নিয়েছি, অনেক হেঁটে নিয়েছি, আর পাচ্ছি না। তো ওখানটা যাই। কিছু একটা প্রোগ্রাম ছিল না? স্যান্টা ক্লজ স্টেশন আছে। যাইনি, এটা একটা এরিয়া। কালকে যাবে না? প্যারিস যাওয়ার কপাল নেই বলে আমরা এখন এই সস্তার আইফেল টাওয়ারে উঠতে চলেছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি পড়িনি। আই নো। চলো, আমি দেখেছি। আমাদের মোটামুটি ঘোরা আজকের জন্য কমপ্লিট। আমরা এবার বাড়ি যাব, বিকজ সেভেন ওয়ান্ডার্সের দিকে আর যাইনি, ওখানে অনেক ঘুরেছি। তো এখানে মোটামুটি আইফেল টাওয়ারের সামনেই আছে আপাতত। তো বাড়ির দিকে যাওয়া যাক, তারপরে বাকি সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো। এখানে খাবার আনা যায় বা কী করতে হয় না করতে হয় সবটাই শেয়ার করব। তো তার জন্য পুরো ব্লগটা দেখো। সো বাড়ি চলেই এসেছি। তো এবার তোমাদের সাথে শেয়ার করি। অনেকেরই হয়তো মনে প্রশ্ন আসতেই পারে যে ইকো পার্কে খাবার নিয়ে যাওয়া যায় বা কী করা যায় না করা যায়। এটা অনেকেই জানে, অনেকে নাও জানতে পারে, বাট খাবার নিয়ে ঢোকা যায়। আমাদের তো আটকায়নি, সো আই থিঙ্ক খাবার নিয়ে ঢোকা যায়, বাট ওখানে গিয়ে রান্নাবান্না করে খাওয়ার এই জিনিসটা করা যাবে না। তোমরা ছোটোখাটো স্ন্যাক্স জাতীয় কিছু বা এরকম কিছু খাবার নিয়ে গিয়ে তোমরা ওখানে বসে পিকনিক টাইপ করতেই পারো, এটা তোমরা করতে পারো। এছাড়া আমরা ঢুকেছিলাম 3 নম্বর গেট দিয়ে, তো তাই জন্য 3 নম্বর গেট দিয়ে ঢুকে আমরা লেকটা পাইনি। তোমরা যদি অনেকে লেকের কাছে হয়তো যেতে চাও পুরো জায়গাটা না ঘুরে, তো সেটার জন্য তোমরা 2 নম্বর গেট দিয়ে ঢুকলে মেবি কাছে হবে, কিংবা 1 নম্বর দিয়ে। আর আইফেল টাওয়ারের ওখানে অনেকে যেতে চাও, তো ওটার জন্য 1 নম্বর গেট দিয়ে ঢুকলে মেবি তোমাদের ইজি হবে। তো যাই হোক, এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমরা খাবার নিয়ে চাইলে ওখানে ঢুকতে পারো, আমাদের মতন মিনি পিকনিক করতে হলে তোমরা করতে পারো। বেশ মজা হবে, বন্ধুদের নিয়ে যাও। অলরেডি শীতকাল পড়ে গেছে, ডিসেম্বর শেষ হতে চললো, তো চল যাও পিকনিক টিকনিক করে আসো, ঘুরে আসো, বেশ ভালোই জায়গা। তোমরা সবাই জানো কম বেশি, সেটা নিয়ে বলে লাভ নেই। তো যাই হোক, এই একটা ছোট্ট ব্লগ ছিল আমাদের ঘুরতে যাওয়ার। তো চলো এই ব্লগটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাইকে টাটা।